আল্লাহ তোমাদেরকে বাছাই করেছেন। সাহাবা কেরামদের সম্পর্কে আয়াত সমস্ত মুফাসসিররা বলছেন যে আল্লাহর বাছাই, এই কাজের জন্য আল্লাহ তার কিছু গোলামদেরকে বাছাই করেছেন। আল্লাহ, সাহাবারা হচ্ছেন সেই বাছাই করা মানুষগুলো, আল্লাহর বাছাই করা। মুফাসসিররা এটাও বলছেন যে এই কাজ যে যুগে যারাই করবে তাদের জন্য আর প্রযোজ্য। আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্য প্রযোজ্য হবে ইনশাআল্লাহ, যদি আমরা এই কাজটা সেইভাবে করি, আমাদের মতো করে না। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা কেরামদের মতো করে করি, তাবেইনদের মতো করে করি, তাইলে আমাদের জন্য এই আয়াত প্রযোজ্য হবে। আল্লাহর বাছাই, আল্লাহর বাছাইয়ের মধ্যে থাকা, এটা মহা সৌভাগ্য। বান্দার জন্য এর চেয়ে সৌভাগ্যের কিছু হতে পারে না, যে আল্লাহ তার কাজের জন্য কিছু লোককে বাছাই করেছেন। আল্লাহ বলছেন সবাইকে করেন নাই। খুদ আল্লাহ রসুলের 4 চাচা দেখেন, পরিচিত 4 চাচা, আব্বাসকে বাছাই করলেন, হামজাকে বাছাই করলেন, বাকি 2 জনকে বাছাই করলেন, একজনকে হাফ করলেন, একজনকে মাইনাস করলেন। আবু তালেবকে কিছু বাছাই করছেন, সুযোগ দিয়েছেন তুমি চান্স নাও, কিন্তু ফাইনালি তিনি গুমরাহি থেকে আর বাঁচতে পারলেন না। সহযোগিতা করছেন, ইমান আনলেন না। আবু তালেব তো ইমান আনেন নাই, রেকর্ড সমস্ত ইতিহাস বলতেছে আবু তালেব ইমান আনেন না, কিন্তু সহযোগিতা করেছে। আর আরেক চাচা যিনি খুব ঘনিষ্ঠ, আব্দুল্লাহর পিঠাপিঠি ভাই আবুল আহাব, ইমানও আনলেন না, চরম বিরোধিতা করলেন, যার কারণে তারপর আল্লাহ মানে ঘোষণা দিয়ে তার উপর শাস্তি আসলো, জাহান্নামের ঘোষণা আসলো তার উপর। যে আয়াত সূরা যেটা নাজিল হয়েছে, পরবর্তী সেটা বাস্তবায়ন হলো গিয়ে। তাহলে আল্লাহর বাছাইটা কি বোঝা গেল না? এটা হচ্ছে আল্লাহর বাছাই। কোথাকার বেলালকে আল্লাহ বাছাই করলেন। বেলাল কি মক্কার লোক, আবিসিনিয়ার লোক, ওই আফ্রিকার লোক, অনেক দূরের লোক। বেলালকে বাছাই করলেন, এই ধরনের আর অনেকে বাছাই করলেন, আবু বকর, উমর, উসমানকে বাছাই করলেন, কিন্তু আবুল আহাব বাছাইয়ের মধ্যে পড়লেন না। আল্লাহর বাছাই আসতে হলে আল্লাহর কাছে চাওয়া লাগে। আল্লাহ কোরআনে কয়েকজন নারীর কথা উল্লেখ করেছে, খুব সুন্দর কয়েকজন নারীর কথা উল্লেখ করছে। বলতেছেন আমার 2 মহান নবীর 2 স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী, 2 নবীর স্ত্রী। কিন্তু এই স্ত্রীরা তার স্বামীদের সাথে স্বামীর নীতিতে আসেন নাই, মানে স্বামী যে আল্লাহ এবং রসুলের নীতিতে, যে দিনের নীতিতে, সেটাতে তারা আসেন নাই। তারা তাদের মতো করে চলেছে। আল্লাহ তার রসুলের নীতিতে না আসার কারণে নবীর স্ত্রী আল্লাহ বলতেছেন যারা জাহান্নামী। আল্লাহু আকবার। সূরা তাহরিমের পড়া কয়েকদিন পরে আসতেছে, 4-5 দিন পরে এটা পড়ে শোনাবেন আপনাদেরকে। 2 নবীর স্ত্রী আল্লাহ বলতেছেন 2টাই জাহান্নামী। আবার বলতেছেন যে আমার শত্রু ফেরাউনের স্ত্রী, নাম ধরে বলতেছেন আমার শত্রু ফেরাউন, এর স্ত্রী হচ্ছে যে ঈমান এনেছে, ঈমান আনার কারণে তার উপর চরম অত্যাচার নির্যাতন হয়েছে। সে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ ফেরাউনের এই আযাব থেকে তুমি আমারে বাঁচাও, আর তোমার পাশে আমার জন্য একটা জান্নাত বানাও। আল্লাহু আকবার। এত সুন্দর দোয়া নবীরাও করছেন, আমি পাইনি। এত সুন্দর আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে গেছে যে আল্লাহ তুমি ফেরাউনের এই আযাব থেকে, এই অত্যাচার নির্যাতন থেকে তুমি আমাকে বাঁচাও, আর তোমার পাশে আমার একটা জান্নাত বানিয়ে জান্নাতে দাও। আল্লাহ বলছেন যে আমার শত্রু, আমার দুশমন, আল্লাহর দুশমন, এর স্ত্রীকে আমি জান্নাতে দিলাম, আর নবীর স্ত্রীকে জাহান্নামে দিলাম। এই জন্য অমুক পীর সাহেব, অমুক সুফি সাহেবের, অমুক মৌলানা সাহেবের, অমুক শায়েখ সাহেবের বাবা, ছেলে, দাদা, নানা বাঁচার উপায় আছে? চান্স আছে? কোনো চান্স নাই। যদি হুজুরা মাঝে মাঝে বলেন